পার্বত্য মন্ত্রণালয়ে নতুন নেতৃত্ব, শান্তি চুক্তি কি লঙ্ঘিত নাকি সময়োপযোগী, রাজনৈতিক প্রজ্ঞা শুনলেন নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজের শিরোনাম। এবারে বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আবদুল্লাহ। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ সংঘাত, অবিশ্বাস ও অসম্পূর্ণ বাস্তবায়নের ইতিহাস বহন করে চলেছে। 1997 সালের 2 ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সেই অচল অবস্থা ভাঙার একটি ঐতিহাসিক প্রচেষ্টা ছিল। চুক্তির ধারাবাহিকতায় 1998 সালে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার এই মন্ত্রণালয়ে যে নেতৃত্ব বিন্যাস করেছে তা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিলেও বাস্তবতা বলছে এটি এক অন্তর্ভুক্তিমূলক ও সময়োপযোগী সিদ্ধান্ত। পাহাড়ের চাকমা জাতিসত্তার প্রতিনিধি দীপেন দেওয়াল পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি চট্টগ্রামের অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন। সমালোচকেরা শান্তি চুক্তির নির্দিষ্ট ধারার আক্ষরিক ব্যাখ্যা তুলে ধরলেও বাস্তবে দেখা যাচ্ছে উপজাতীয় প্রতিনিধি পূর্ণমন্ত্রীর দায়িত্বে রয়েছেন, যা চুক্তির শর্ত পূরণ করে। প্রতিমন্ত্রী নিয়োগের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা চুক্তিতে নেই। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার গঠন ও দপ্তর বন্টনের এখতিয়ার প্রধানমন্ত্রীর। ফলে এই সিদ্ধান্তকে আইনি বিচারে লঙ্ঘন বলা কঠিন, বরং এটিকে দেখা যেতে পারে দ্বিমুখী দক্ষতার সমন্বয় হিসেবে। পাহাড়ের বাস্তবতা বোঝেন এমন একজন পূর্ণমন্ত্রী এবং জাতীয় রাজনীতিতে প্রভাবশালী এক প্রতিমন্ত্রীর সমন্বয় প্রশাসনিক গতিশীলতা বাড়াতে পারে। ভূমি বিরোধ নিষ্পত্তি, নিরাপত্তার সমন্বয় ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বহুমাত্রিক নেতৃত্ব প্রয়োজন। নতুন বিন্যাস সেই বাস্তবতাকেই স্বীকার করেছে। আজ পার্বত্য অঞ্চলে জনসংখ্যার একটি বড় অংশ বাঙালির। দীর্ঘদিনের অবিশ্বাস দূর করতে হলে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের আস্থা অর্জন জরুরি। এই নেতৃত্ব কাঠামো সেই আস্থার সেতুবন্ধন গড়ার বার্তা দেয়। একপাক্ষিক আধিপত্যের বদলে শেয়ার্ড লিডারশিপ শান্তির ভিত্তিকে আরও মজবুত করতে পারে। সরকারের এই পদক্ষেপকে তাই কেবল রাজনৈতিক কৌশল হিসেবে নয়, বরং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রচিন্তার অংশ হিসেবে দেখা উচিত। শান্তি চুক্তির লক্ষ্য ছিল স্থায়ী শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা। নতুন নেতৃত্ব যদি সমন্বয়, স্বচ্ছতা ও কার্যকর তদারকির মাধ্যমে কাজ করে, তবে পাহাড়ে টেকসই স্থিতিশীলতার পথে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।